ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক সময় অনেক খারাপ লাগাও চলে আসে, বলো? ভালো লাগা যেরকম হ্যাঁ, থাকে, হ্যাঁ। খারাপ লাগাও চলে আসে। মানে এই যে তুমি আমাদের এই ইন্ডাস্ট্রিটায় কাজ করছো, ভালো লাগা, কিছু ভালো লাগার মুহূর্তও জানতে চাইবো, কিছু খারাপ লাগার মুহূর্তও জানতে চাইবো। দেখো, ভালো লাগা, খারাপ লাগা, আহম, ভালো লাগার মুহূর্ত তো মানে ওরকমভাবে মুহূর্ত হিসেবে তো জানি না, কিন্তু যখন কোনো চরিত্র অ্যাপ্রিসিয়েটেড হয় বা কোনো কাজ হয়তো আমি পেয়েছি, যেমন আমি আমি রিসেন্ট ঘটনাই বলি, আমার মেমোরি স্প্যানটা খুব কম, আমি খুব বিশাল কিছু মনে রাখতে পারি না। সেটা আমার একটা দিকে দুঃখ, কারণ মনে হয় যে এত বই পড়েছি কিন্তু মনে করতে গেলে আমার মনে পড়ে না এটা এটা কি নিয়েছিল, সেই জায়গাটা থেকে খারাপ লাগা। আবার মনে হয় যে জীবনের অনেক কঠিন সময় আমার মনে নেই, এটা আমার কাছে একটা ব্লেসিং। হ্যাঁ, তো এই ধরো নষ্টনীড়, আমি নষ্টনীড় 2 হচ্ছে আমার লাস্ট ওয়েব সিরিজ যেটা আমি করেছি অন স্ক্রিন, যেটা দেখা গেছে। নষ্টনীড় করার সময় এবং নষ্টনীড়ের যে জার্নি এবং তারপরে নষ্টনীড়ের পরে মানুষের যে রিয়াকশন, আমি তো ভেবেছিলাম নষ্টনীড় একটা গ্রে চরিত্র করি, সেই চরিত্রটা প্রথম কথা অনেকে করতে চায়নি। তারপর আমাকে যখন বলা হয়, আমার মনে হয়েছিল এই মানুষগুলোকে তো আমি আশেপাশেই দেখি, তো এই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করাটাও তো উচিত। সেখান থেকে সম্রাজ্ঞীর সাথে, মানে যে রাইটার সম্রাজ্ঞী, তারপরে অদিতি যে ডিরেক্টর, তাদের সাথে বসে যে জার্নিটা তৈরি হয়েছিল, এবং তারপরে মানুষ যখন সেটাকে অ্যাপ্রিসিয়েটেড করে, আমি ভেবেছিলাম, আমি বলেওছিলাম যে এটা রিলিজ করার পরে আমি মানে রাস্তায় বেরোলে মানে কেউ জুতো ছুঁড়ে মারবে, এইসব হতে গালাগালি পারে। খাবে। কিন্তু মানুষ, আমার মনে হয়, অনেক বেশি ম্যাচিওর্ড এখন, অডিয়েন্স অনেক বেশি ম্যাচিওর্ড। তারা কিন্তু ওই রকমভাবে, মানে উল্টে আমাকে এসে বলেছেন কি ভালো লেগেছে তোমাকে, মানে আমি ভাবতেই পারি না এটা। সেইটা খুব, খুব মানে ভালো লেগেছে। খুবই ভালো লাগার একটা মুহূর্ত, যে যখন ক্যারেক্টারগুলো অ্যাপ্রিসিয়েটেড হয় বা মানুষের কাছে পৌঁছে যায়। এই ধরো আজকে কত বছর, মানে একেন আমি লাস্ট করেছি মনে হয় 2020, কুড়ি, 19-20, হ্যাঁ, 20, হ্যাঁ আমার মনে হয় 20। আজকেও লোকে মনে রেখেছে, এবং আজকেও সেই প্রথম, মানে 2018-তে যে একেন করা, 18 শুরুর দিকে করা সেই একেনের জন্য এখনো কথা বলে। এটা তো সত্যিই খুব, মনে হয় আমি হয়তো ওই পথটা পেরিয়ে চলে এসেছি, কিন্তু এখনো লোকে মনে রেখেছে, এখনো লোকে অ্যাপ্রিসিয়েট এটা করে। অনেকটা বড় পাওয়া এটা অ্যাকচুয়ালি। সত্যিই বিশাল বড় পাওয়া, এবং এত মানুষের ভালোবাসা পাওয়া যায় যে, যেই, মানে আমি তাদের চিনি না জানি না, যেখানে দেখা হচ্ছে সেখানে এত মানুষের ভালোবাসা পাওয়া যায়, সেটা একটা বিশাল বড় প্রাপ্তি। আমি তো কোনোদিনও যখন পথ চলাটা শুরু করেছিলাম, আমি অভিনয় করব, অভিনয়টাকে ভালোবেসে করব, নিজের আর্টের জার্নিটা নিয়ে ভেবেছিলাম। আমি কোনোদিন কিন্তু এক্সপেক্টও করিনি এত মানুষের ভালোবাসা পাবো, এত মানুষ দেখবে আমাকে, হ্যাঁ, এত মানুষ তাদের নিজেদের সাথে কানেক্ট করে নেবে, সেইটা কোনোদিনও ভাবিনি। সেটা একটা বিশাল বড় পাওয়া। খারাপ লাগাগুলো বলতে পারো যে আহ, কখনো কখনো নিজেদেরকে মনে হয় যে আমি অক্ষম, মানে এইখানে দাঁড়িয়ে হয়তো এইটা করতে চাইছি বা এই ক্যারেক্টারটাকে এইভাবে ডেভেলপ করতে চাইছি, সেই সব জায়গায় কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে আমাদের এখানে, যেখানে আহ, তারপরে যখন ওয়ার্ল্ডের কন্টেন্ট দেখি তখন মনে হয় কত রকম কাজ হচ্ছে। আমাদের এখানেও এত ধরনের কাজ হলে হয়তো আমরা নিজেদেরকেও এক্সপ্লোর করতে পারতাম, যেটা করার জন্যই মানে এত স্ট্রাগলটা করা। আসলে স্ট্রাগলটা কী বলতো, যে কোনো ফ্রিলান্সারের পক্ষে যে স্ট্রাগলটা, একটা অভিনেতা হিসেবে হতো সেই স্ট্রাগল। কারণ অভিনেতা হিসেবে আমি তো একটা জব করছি না, প্রত্যেক একদম। মাসে আমার ঘরে এই অ্যামাউন্ট অফ টাকা ঢুকবে আমরা জানি না, আর আজকের দিনে টাকা ছাড়া কিচ্ছু করা যায় না। কোনোদিনই করা যেত না, হ্যাঁ, মানে, টাকা তো লাগবেই। হ্যাঁ, আর যে কোনো আর্ট ফর্ম, দেখো, তুমি যদি হিস্ট্রি অফ আর্টও দেখো, কোন পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না। সেখানে আমাদের পৃষ্ঠপোষকতা করতে হলে আমরা নিজেরাই। তো তাই জন্য সেইটা যেহেতু নেই, সেই স্ট্রাগলটা কিন্তু একটা অ্যাক্টরের জীবনে প্রথম তো একটা কাজ পাওয়ার স্ট্রাগল, সেই কাজটা অ্যাপ্রিসিয়েটেড হওয়া বা সেই কাজটা অ্যাকনলেজড হওয়ার একটা স্ট্রাগল, সেইটা হওয়ার পরে তাকে নিজেকে মেনটেন করা এবং সেইটা কন্টিনিউয়াসলি পেয়ে যাওয়া, যাতে সে নিজেকে সাস্টেন করে রাখতে পারে এই জগতে, সেইটা একটা বিশাল বড় স্ট্রাগল। সেইখানে দাঁড়িয়ে মনে হয় যে আম, আরও ভালো যদি, মানে নানান রকম কাজ যদি হতো, তাহলে হয়তো সেই সেই মানে খিদেটা হয়তো রয়েছে, এবং সেটা ভালো যে খিদেটা রয়েছে, কারণ যতদিন সেই খিদেটা থাকে ততদিনই আমরা আর্টিস্ট হিসেবে হয়তো জীবিত থাকবো। যে কোথাও কি তোমারও এটা মনে হয় যে আমাদের এখানে যতটা, যত রকমের কাজ হতে পারতো সেটা হয় না? কেননা ধরো
এখন আমি যেটা দেখি মানে ভালো ভালো কাজ নো ডাউট হচ্ছে, সেখানে কোনো বক্তব্যই নেই, কিন্তু ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে প্যাটার্নটা কি এক নয়, মানে গল্পগুলো কি ঘুরে ফিরে একরকম নয়? দেখো, কথাটা হচ্ছে ওই আমি এক্ষুনি যেটা বলছিলাম সেটারই রেশ টেনে বলছি যে ভ্যারাইটি, এবং আজকের দিনে আমাদের এখানে এখনো মানে এটা ধারণা আছে আমাদের যে মানুষ দেখবে না, এইটা দিলে মানুষ দেখবে না। আমার কথা খুব সিম্পল, সেই মানুষটাই তার মোবাইলে কিন্তু ওয়ার্ল্ড কন্টেন্ট দেখছে। সে নেটফ্লিক্সও দেখছে, সে অ্যামাজন প্রাইমও দেখছে, সে জাপানিজ থিয়েটার ফেস্টিভ্যালের সিনেমাও দেখছে এবং কোরিয়ান সিনেমাও দেখছে। হ্যাঁ, সেখানে সে কিন্তু যখন সব কন্টেন্ট দেখছে, তাহলে বাংলার সময় তার কন্টেন্টটা এরকম কেন মনে হবে যে আমি এই ধরনের কন্টেন্ট বা এইটুকুনের মধ্যেই দেখবো, না হলে দেখবো না? মানে আমরা কেন গতানুগতিক কিছু এক্সাম্পল যেগুলো আছে সেই ফর্মুলার মধ্যেই কাজ করতে থাকবো, আরও এক্সপ্লোর করবো না? ফেল করতে পারে, কিন্তু ফেলিয়ার তো থাকবেই, তাহলেই তো দুটো ফেল হবে, পরেরটা তারপরটা সাকসিড করবে। একেন বাবু থেকে মানে তোমার চরিত্রটা হঠাৎ করে সরে অন্য কেউ চলে এলো, যেটা আমি দেখলাম। মানে আমার কিন্তু খুব অসুবিধা হয়েছে মেলাতে। ধরো একেনবাবু যখন তোমাকে দেখেছি ওখানে, বাপিবাবুর চরিত্রটা, সেই চরিত্রটা অদ্ভুতভাবে মনের মধ্যে গেঁথে রয়েছে। এখন যখন দেখছি, আমি জানি না মানে আমার মাথায় কিন্তু তোমার ওই যে চরিত্রটা ওটা এখনো বসে রয়েছে। এবং আমি অনেকের সাথেই কথা বলেছি, এবং ধরো আমরা যখন আলোচনা করছিলাম অনেকেই এই কথাটা তোমাকে বলল যে আমরা কোথাও যেন ওই চরিত্রটা এখনো মিস করি। কি হয়েছিল, মানে কেন হঠাৎ করে তুমি আর নেই এটাতে? দেখো, প্রথম কথা তো এটা, মানে আমি ভগবানে বিশ্বাসী, তাই ঈশ্বর বিশ্বাসী বলে আমি ঈশ্বরের কাছেই বলবো যে আমি থ্যাংক গড যে একেনবাবু হ্যাপেন্ড এবং এত মানুষ ভালোবাসা পেয়েছি। সেটা তো সত্যি এরকম একটা ক্যারেক্টারের জন্য পাবো, কারণ আমরা প্রথম দিকে যখন একেনবাবুর স্ক্রিপ্ট পেয়েছিলাম, আমি আর বাবল মানে প্রমথ এবং বাপি, আহ, আমরা দুজনে বলা বলি করতাম ডিরেক্টরকে, অনির্বাণদা ডিরেক্টর ছিলেন, অনির্বাণ মল্লিক। অনির্বাণদাকে বলতাম, অনির্বাণদা তাহলে টেবিল চেয়ার ভাস আর আমরা কোথায় থাকবো? মানে সেট প্রপ হিসাবে, মানে কারণ আমরা বুঝতে পারছিলাম যে চরিত্রটার মধ্যে কিচ্ছু করার নেই। তখন অনির্বাণদা বলেছিল যে, যখন আমরা মানে প্রথম স্ক্রিপ্টটা দেখি, অনির্বাণদা বললো যে তোর নিজের ডেভেলপ কর না। দিয়ে ওই মানে এই যে বাপির ক্যারেক্টারটা তো একটা ওসিডি, এটা আমার একটা মাসির কাছ থেকে নেওয়া। মাসিকে দেখতাম যে প্রচণ্ড পিটপিটে এবং সব কিছুতে আমাদের ঠিক আছে, এইটাকে আমি ইনক্লুড করবো এই ক্যারেক্টারটার মধ্যে, আমাদের চরিত্রটা ডেভেলপ করা। তারপরে যখন ফাইনালি ফিফথ সিজনের পরে দ্য একেন ছবিটা যখন মানে হওয়ার কথা হলো, তখন আহ, আমার একটা টেলিভিশন সিরিয়ালও শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমার তাদেরকে বলা ছিল যে আমি এই ছবিটা কিন্তু করব। কিন্তু সামহাও তখন বাবলও তখন ক্যালিফোর্নিয়াতে, ওর ওই ছবিটার জন্য কলকাতায় আসার কথাও ছিল। কিন্তু এটা মেকার্স দ্য ডিসিশন, কেন ডিসিশন কী বৃত্তান্ত আমি জানি না। হয়তো লং রানের কথা চিন্তা করে বাবলকে প্রত্যেকবার আনান নিয়ে কিনা আমি জানি না। আরও আরও মানে সেটার কারণে আমি কেন চেঞ্জ হতে পারি, সেটা মেকার্স দ্য ডিসিশন। ওনারা হয়তো ভেবেছেন যে এটা এবার একটু ফ্রেশ ফেসেস দরকার। এবং আমার খুব খারাপই লাগে মানে সুহত্র এবং সমকের জন্য। সুহত্র খুবই ভালো বন্ধু, সমকও তাই। মানে ইনফ্যাক্ট আমরা একটা পার্টিতে সমক আর আমি মজা করে করে দুজনে ছবি তুলে দিয়েছিলাম, যে এইবার লোকে প্রচণ্ড গালিগালাজ করবে আমাদের, চল আমরা একটা ছবি পোস্ট করি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মানে ওই জার্নিটা খুবই, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কেন কেন তোমরা আর করলে না বা আগামী দিনে আসবো কিনা। না, এটা সত্যি আমি তোমার চ্যানেলের থ্রু দিয়েও বলতে চাই যে না, আগামী দিনে আর আসবো না। কারণ হচ্ছে যে এটা সুহত্র আর সমকই করবে, সেটা তো যারা বানাচ্ছেন তাদের ডিসিশন, সেখানে তো আমরা কোনো কথা বলতে পারি না। যেরকম আমাদের নিয়েছিলেন তারা, তো তাই তাদের ডিসিশন। ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক সময় অনেক খারাপ লাগাও চলে আসে, বলো? ভালো লাগা যেরকম হ্যাঁ, থাকে, হ্যাঁ। খারাপ লাগাও চলে আসে। মানে এই যে তুমি আমাদের এই ইন্ডাস্ট্রিটায় কাজ করছো, ভালো লাগা, কিছু ভালো লাগার মুহূর্তও জানতে চাইবো, কিছু খারাপ লাগার মুহূর্তও জানতে চাইবো। দেখো, ভালো লাগা খারাপ লাগা, ভালো লাগার মুহূর্ত তো মানে ওরকমভাবে মুহূর্ত হিসেবে তো জানি না, কিন্তু যখন কোনো চরিত্র অ্যাপ্রিসিয়েটেড হয় বা কোনো কাজ হয়তো আমি পেয়েছি, যেমন আমি রিসেন্ট ঘটনাই বলে, আমার মেমোরি স্প্যানটা খুব কম, আমি খুব বিশাল কিছু মনে রাখতে পারি না। সেটা আমার একটা দিকে দুঃখ, কারণ মনে হয় যে এত বই পড়েছি
কিন্তু মনে করতে গেলে আমার মনে পড়ে না এটা এটা কি নিয়েছিল, সেই জায়গাটা থেকে খারাপ লাগা। আবার মনে হয় যে জীবনের অনেক কঠিন সময় আমার মনে নেই, এটা আমার কাছে একটা ব্লেসিং। হ্যাঁ, তো এই ধরো নষ্টনীড়, আমি নষ্টনীড় 2 হচ্ছে আমার লাস্ট ওয়েব সিরিজ যেটা আমি করেছি অন স্ক্রিন, যেটা দেখা গেছে। নষ্টনীড় করার সময় এবং নষ্টনীড়ের যে জার্নি এবং তারপরে নষ্টনীড়ের পরে মানুষের যে রিয়াকশন, আমি তো ভেবেছিলাম নষ্টনীড় একটা গ্রে চরিত্র করি, সেই চরিত্রটা প্রথম কথা অনেকে করতে চায়নি। তারপর আমাকে যখন বলা হয়, আমার মনে হয়েছিল এই মানুষগুলোকে তো আমি আশেপাশেই দেখি, তো এই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করাটাও তো উচিত। সেখান থেকে সম্রাজ্ঞীর সাথে, মানে যে রাইটার সম্রাজ্ঞী, তারপরে অদিতি যে ডিরেক্টর, তাদের সাথে বসে যে জার্নিটা তৈরি হয়েছিল, এবং তারপরে মানুষ যখন সেটাকে অ্যাপ্রিসিয়েটেড করে, আমি ভেবেছিলাম, আমি বলেওছিলাম যে এটা রিলিজ করার পরে আমি মানে রাস্তায় বেরোলে মানে কেউ জুতো ছুঁড়ে মারবে, এইসব হতে গালাগালি পারে। খাবে। কিন্তু মানুষ আমার মনে হয় অনেক বেশি ম্যাচিওর্ড, এখন অডিয়েন্স অনেক বেশি ম্যাচিওর্ড। তারা কিন্তু ওই রকমভাবে মানে উল্টে আমাকে এসে বলেছেন কি ভালো লেগেছে তোমাকে, মানে আমি ভাবতেই পারি না এটা। সেইটা খুব খুব মানে ভালো লেগেছে। খুবই ভালো লাগার একটা মুহূর্ত, যে যখন ক্যারেক্টারগুলো অ্যাপ্রিসিয়েটেড হয় বা মানুষের কাছে পৌঁছে যায়। এই ধরো আজকে কত বছর, মানে একেন আমি লাস্ট করেছি মনে হয় 2020 কুড়ি 19-20, হ্যাঁ, 20, হ্যাঁ আমার মনে হয় 20। আজকেও লোকে মনে রেখেছে, এবং আজকেও সেই প্রথম মানে 2018-তে যে একেন করা, 18 শুরুর দিকে করা সেই একেনের জন্য এখনো কথা বলে। এটা তো সত্যিই খুব মনে হয় আমি হয়তো ওই পথটা পেরিয়ে চলে এসেছি, কিন্তু এখনো লোকে মনে রেখেছে, এখনো লোকে অ্যাপ্রিসিয়েট এটা করে। অনেকটা বড় পাওয়া এটা অ্যাকচুয়ালি। সত্যিই বিশাল বড় পাওয়া। এবং এত মানুষের ভালোবাসা পাওয়া যায় যে যেই মানে আমি তাদের চিনি না জানি না, যেখানে দেখা হচ্ছে সেখানে এত মানুষের ভালোবাসা পাওয়া যায়, সেটা একটা বিশাল বড় প্রাপ্তি। আমি তো কোনোদিনও যখন পথ চলাটা শুরু করেছিলাম, আমি অভিনয় করব, অভিনয়টাকে ভালোবেসে করব, নিজের আর্টের জার্নিটা নিয়ে ভেবেছিলাম। আমি কোনোদিন কিন্তু এক্সপেক্টও করিনি এত মানুষের ভালোবাসা পাবো, এত মানুষ দেখবে আমাকে, হ্যাঁ, এত মানুষ তাদের নিজেদের সাথে কানেক্ট করে নেবে, সেইটা কোনোদিনও ভাবিনি। সেটা একটা বিশাল বড় পাওয়া। খারাপ লাগাগুলো বলতে পারো যে আহ, কখনো কখনো নিজেদেরকে মনে হয় যে আমি অক্ষম, মানে এইখানে দাঁড়িয়ে হয়তো এইটা করতে চাইছি বা এই ক্যারেক্টারটাকে এইভাবে ডেভেলপ করতে চাইছি, সেই সব জায়গায় কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে আমাদের এখানে, যেখানে তারপরে যখন ওয়ার্ল্ডের কন্টেন্ট দেখি তখন মনে হয় কত রকম কাজ হচ্ছে। আমাদের এখানেও এত ধরনের কাজ হলে হয়তো আমরা নিজেদেরকেও এক্সপ্লোর করতে পারতাম, যেটা করার জন্যই মানে এত স্ট্রাগলটা করা। আসলে স্ট্রাগলটা কী বলতো, যে কোনো ফ্রিল্যান্সারের পক্ষে যে স্ট্রাগলটা, একটা অভিনেতা হিসেবে হচ্ছে সেই স্ট্রাগল। কারণ অভিনেতা হিসেবে আমি তো একটা জব করছি না, প্রত্যেক একদম। মাসে আমার ঘরে এই অ্যামাউন্ট অফ টাকা ঢুকবে আমরা জানি না, আর আজকের দিনে টাকা ছাড়া কিচ্ছু করা যায় না। কোনোদিনই করা যেত না, হ্যাঁ মানে টাকা তো লাগবেই। হ্যাঁ, আর যে কোনো আর্ট ফর্ম দেখো, তুমি যদি হিস্ট্রি অফ আর্টও দেখো, কোন পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না। সেখানে আমাদের পৃষ্ঠপোষকতা করতে হলে আমরা নিজেরাই। তো তাই জন্য সেইটা যেহেতু নেই, সেই স্ট্রাগলটা কিন্তু একটা অ্যাক্টরের জীবনে প্রথম তো একটা কাজ পাওয়ার স্ট্রাগল, সেই কাজটা অ্যাপ্রিসিয়েটেড হওয়া বা সেই কাজটা অ্যাকনলেজড হওয়ার একটা স্ট্রাগল, সেইটা হওয়ার পরে তাকে নিজেকে মেনটেন করা এবং সেইটা কন্টিনিউয়াসলি পেয়ে যাওয়া, যাতে সে নিজেকে সাস্টেন করে রাখতে পারে এই জগতে, সেইটা একটা বিশাল বড় স্ট্রাগল। সেইখানে দাঁড়িয়ে মনে হয় যে আরও ভালো যদি মানে নানান রকম কাজ যদি হতো, তাহলে হয়তো সেই সেই মানে খিদেটা হয়তো রয়েছে, এবং সেটা ভালো যে খিদেটা রয়েছে, কারণ যতদিন সেই খিদেটা থাকে ততদিনই আমরা আর্টিস্ট হিসেবে হয়তো জীবিত থাকবো।